কি সুন্দর মনোরম দৃশ্য। গ্রীষ্মকাল, আকাশে পাখি উড়ছে ও রোদের আলোতে চারদিক ঝলমল করছে। কত সুন্দর ফুল ফল, কিন্তু বনের পশু পাখিরা ব্যস্ত খাবার জমানোর কাজে, কেননা সামনেই যে শীতকাল। একই জঙ্গলে থাকতো একটা অলস ফড়িং। অলস ঘাস ফড়িংটি ঘাস লতাপাতা খেয়ে ঘুমায় আর গিটার বাজায়। অলস ঘাস ফড়িংটি নাচছে আর গান গাচ্ছে। তখন দেখতে পেল একদল পিঁপড়া কোথায় যেন যাচ্ছে। ঘাস ফড়িংটি পিঁপড়েদের দাঁড়াতে বলল, কি গো পিঁপড়েরা, তোমরা একসাথে কোথায় যাচ্ছ? আমরা খাবার সংগ্রহ করতে যাচ্ছি। এখন তো গ্রীষ্মকাল, তাই অনেক খাবার আছে। সামনে তো শীতকাল, তখন আর খাবার পাওয়া যাবে না। তাই শীতকালের জন্য খাবার জমিয়ে রাখবো। তোমাদের পিঁপড়ে জাতের আসলে অনেক বুদ্ধি কম, যা এখন প্রমাণ পেলাম। এইটা হচ্ছে এনজয় করার বয়স। দেখো না আমি কত সুন্দর নেচে গেয়ে দিন কাটাই, গিটার বাজাই, আর তোমরা আছো খাবার জমানোর কাজে। শীতকাল আসলে দেখা যাবে। ঘাস ফড়িং পিঁপড়েদের কোনো কথাই শুনল না। সে মনের আনন্দে গিটার বাজাচ্ছে। পিঁপড়েরা দূর থেকে অনেক কষ্ট করে খাবার আনছে। দেখতে দেখতে চলে আসলো শীতকাল। চারদিকে শুধু বরফ আর বরফ। প্রচণ্ড শীতে ঘাস লতাপাতা সব শুকিয়ে গেছে। এদিকে ঘাস ফড়িংয়ের তো করুণ অবস্থা। সে না খেয়ে খেয়ে শুকিয়ে গেছে, শীতে কাতরাচ্ছে। না খেয়ে আমার শরীর দুর্বল হয়ে গেছে। এভাবে চলতে থাকলে আমি তো মারা যাব যে কোনো সময়। তার মধ্যে আমার আবার থাকার ঘরও নেই। যাই, পিঁপড়েদের বাড়িতে গিয়ে আশ্রয় নেই। পিঁপড়েদের তো কোনো চিন্তা নেই, তাদের ঘরে তো খাবার জমানোই আছে। তাদের বাহিরে যাওয়ার দরকার নেই। তারা একসাথে সবাই বসে গল্প করছে। হঠাৎ পিঁপড়েদের দরজায় কে যেন টোকা দিল। পিঁপড়ে ভাই, অনেক বিপদে পড়ে এসেছি। আমি অনেক দিন ধরে না খেয়ে আছি। গাছ লতাপাতা সব শুকিয়ে গেছে, থাকারও জায়গা নেই। তোমরা আমাকে কিছু খাবার আর আশ্রয় দিয়ে সাহায্য করো। আরে ঘাস ফড়িং, তোমার কি আবার খাবার আর আশ্রয়ের দরকার আছে নাকি? তুমি বরং গিটার বাজাও, তাহলে খাওয়া হবে। আর নাচানাচি করো, তাহলে আর শীত লাগবে না। তুমি এখান থেকে চলে যাও। তাহলে এই গল্প থেকে আমরা এইটা শিক্ষা পেলাম, সময়ের কাজ সময়ে করতে হবে, কোনো কাজেই অলসতা করা যাবে না।